একজন পীর সাহেব যদি 1000 জনকে খেলাফত দিয়ে ইন্তেকাল করেন, তাহলে কি ওই 1000 জন আবার বায়াত করাতে পারবে? হ্যাঁ, বায়াত করানোর মতো খেলাফত যদি দিয়ে থাকে যে বায়াত করতে, তাহলে সেটা আলাদা কথা। খেলাফতের বিভিন্ন প্রকার আছে। একটা প্রকার হলো খেলাফত দেওয়া হয় তাকে বায়াত করানোর জন্য, আরেকটা প্রকার হলো খেলাফত দেওয়া হয় তাকে তার মুরিদগুলিকে কাজে লাগানোর জন্য, যে মুরিদগুলিকে সেন খেলাফত মানে যেখানে আমরা কমিটি তৈরি করি, কমিটি তৈরি না করে খেলাফত দিলাম, প্রতিনিধিত্বের কাজ করবে, পুরা মুরিদগুলোকে সে সিস্টেম মতো আয়ত্তের মধ্যে রাখবে, এই জন্য। কিন্তু খেলাফতে হতে নিতে গেলে বায়াত করা খেলাফতের 4 তরিকা তাকে কামেল হতে হবে। 4 তরিকায় কামেল না হওয়া পর্যন্ত সে বায়াত করাতে পারবে না। আর কথা বোঝেননি আমার? 4 তরিকায় কামেল না হওয়া পর্যন্ত সে কখনোই বায়াত করাতে পারবে না। আমার মুরিদও তাই। আমি খেলাফত এমন তো প্রত্যেক ডিস্ট্রিক্টেই দিয়েছি, কিন্তু সেটা প্রতিনিধিত্ব দিয়েছি, বায়াত হওয়ার কারণে দেয়নি। বায়াত করার মতো যারা সবক আদায় করছেন, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া 4 তরিকার সবক যারা আদায় করবে, কদরিয়া কমপ্লিট করবে, কদরিয়ার খেলাফত পাবে, সে বায়াত করবে। চিস্তিয়া কদরিয়া তরিকাতে সে ফার্স্ট হবে, তাকে সেটা দেওয়া হবে। কিন্তু খেলাফতের অর্থ বিভিন্ন, 2 প্রকার। এখন আপনাকে খেলাফত দেওয়া হয়েছে, যদি আপনি তরিকতের লাইনে সবক কমপ্লিট করে এগিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই বায়াত করার ক্ষমতা দেওয়া হবে।